অন্যান্য দেশের রমজান আর আমাদের দেশের রমজানের কিন্তু অনেক পার্থক্য। কারণ হচ্ছে সৌদি আরবে দেখবেন যে রমজান মাসে আসলেই হচ্ছে সকল কিছু বিনামূল্যে দেওয়া হয় এবং দাম কমিয়ে দেওয়া হয়। আর আমাদের বাংলাদেশে হচ্ছে ভিন্ন। রমজান মাস আসলে হচ্ছে তাদের ব্যবসা শুরু হয়ে যায় আর হচ্ছে ও সকল কিছু পণ্যেরই দাম বাড়িয়ে দেয়। রহমতের যে 10 দিন আছে সে 10 দিন হচ্ছে সবজিওয়ালাদের। তারপর হচ্ছে মাগফিরাতের যে 10 দিন আছে সেটা হচ্ছে কাপড় চোপড়ওয়ালাদের। আর নাজাতে যে 10 দিন আছে সেই 10 দিন হচ্ছে গাড়ি ড্রাইভার ব্যবসায়ীদের। মানে তারা হচ্ছে ব্যবসা করে। কিন্তু রমজান মাস তো হেদায়েতের মাস। আল্লাহ তো একটা মাস মানুষকে সংযমে থাকার জন্য বলে, আর এই একটা মাস হচ্ছে তারা ধুমায় ব্যবসা করে। সবার তো সামর্থ্য হয় না। এই যে লেবুর কেজি 120 টাকা 200 টাকা কেজি হয়ে গেছে। সবার কি সামর্থ্য আছে লেবু এত দাম দিয়ে লেবু কিনে খাবে? লেবু তো একটা সামান্য জিনিস, তাই না? আর এই সামান্য জিনিসের মধ্যে এত দাম দিয়ে রাখলে একটা মানুষ কীভাবে কিনে খাবে? একজন মানুষের যে একজন স্বল্প দরিদ্র মানুষ, তার ডেইলি ইনকাম হয়তো বা 300-400 টাকা হতে পারবে, হায়েস্ট হলে 500 টাকা হবে। সে কীভাবে, সে যদি 200 টাকা দিয়ে খালি মুরগি ডিম কিনতে হয়, তাহলে হচ্ছে সে আর অন্যান্য শাকসবজি কী দিয়ে কিনবে? আসলে আমরা মানুষ হইলাম কই, তাই না? আর আমরা যদি সত্যিকার অর্থে মানুষ হতাম, তাহলে হচ্ছে অন্ততপক্ষে রমজান মাসে এই কার্যবিটা করতে পারতাম না। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক এবং হচ্ছে এই রমজান মাসে সবার রোজা কবুল করুক, সেটাই হচ্ছে বড় কথা। তাছাড়া আর কিছু বলার নেই। কারণ দ্রব্যমূল্যের যে পরিমাণের দাম, সেটা একদম মাথাচড়া উঠেছে। একমাত্র সেই ব্যক্তিটাই বুঝে যে ব্যক্তিটা হচ্ছে একটা সংসার চালায়। ধন্যবাদ।